الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এমন একজন ব্যক্তিকে তোমরা নেতা বানাবা যে নিজে নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলন করে, নিজে যাকাত দেয়, যাকাতের টাকা চুরি কইরা খায় না। বুঝেন না? নিজে যাকাত দেয়, যাকাতের টাকা চুরি করে খায় না, এমন ব্যক্তিদেরকে তোমরা নেতা বানাবা। নিজে ভালো কাজ করে, নিজে খারাপ কাজ করে না, অন্যদেরকেও খারাপ কাজ করতে দেয় না, বরং বাধা দেয়, এমন ব্যক্তিদেরকে নির্বাচন করবেন হুকুম টাকা। কোরআনে আছে সবই, শুধু ওরা খুঁজা হয় না। ঠিক আছে সবই। বিষয়টি হলো আমার পক্ষে যেটা এটা আমি মানবো, আমার বিপক্ষে গেলে মানতাম না। ঠিক? সুবিধাবাদ জিন্দাবাদ। আহারে কি একটা অবস্থা! কলা লেবুকে বলতেছিস তোর কি কষ্ট? কি কষ্ট? তোরে যখন খায় সিপিয়া সিপিয়া খায়, কথা পায় না। বোঝেন না আমার কথা? কে বলতেছে? কলা লেবুকে বলতেছে তোর কি কষ্ট রে, তোর কি সিবি সিবি খায়। বারবার টিটকারি করে তো লেবু কইতেছে আমার সেফা সেফি দেখি টিস মারিস তুই, তোক যে ওই আস্তে আস্তে ন্যাংটা করি খা। আমাদেরকে এরকম টিস মারে, ওর যে অবস্থা আরো খারাপ, ও পিছন দিকে তাকাই না। ঠিক? আগের দিনে ঈদের চাঁদ দেখলে আমরা দোয়া করতাম। আপনারা কি করতেন? হুজুর এখনো আমরা করি মাঝে মধ্যে, হুজুররা করি, আপনারা তো করেন না। আগে যে ঈদের কি আনন্দ, দিন গুনতাম, সময় গুনতাম, কখন ঈদ আসবে। এখনকার পর আপনারা ঈদ বোঝে, মোবাইলে ঈদ খায় দিছে। ঠিক? এক মহিলা ছোট বাচ্চাকে শৌচ কাজ করতেছে, বুঝেন তো? শৌচ কাজ শেষই হয় নাই, আর একজন ডাকতে বলে দাদি ঈদের চাঁদ উঠছে। ও মহিলা হাত দেওয়া বাদ ওই অবস্থায় হাত বাড়াইছে। যখন আমিন বইলা মুখে ডলা দিছে, এখন থেকে দুর্গন্ধ। নাতিকে ডাকতে বলে নাতি এবার ঈদ মনে হয় খুব একটা সুবিধা হবে না। কেন? প্রত্যেকবারের ঈদের চাঁদে আমি হাত উঠাই, কোনো দুর্গন্ধ ছিল না, কিন্তু এবারের চাঁদে কেমন যেন দুর্গন্ধ। দুর্গন্ধ কোথায়? কোথায়? চাঁদের দোষ ধরা বাদ দিয়া নিজের দিকে তাকাও, তোমার পুরো বডি দুর্গন্ধ। বাংলা একটা প্রবাদ আছে, বুঝলে বুঝবা, তা না বুঝলে আরো বলা দরকার আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন শোনো, নেতা নির্বাচন করবা এমন নেতা। তিনিও বলে গেলেন, আমিও বলি, মার্কা দেখে নয়, কোনো মার্কা কাউরে জান্নাতে নিতে পারবে না। ব্যক্তি দেখতে হবে, ওই ব্যক্তি কেমন, তার আমল কেমনের জন্য বলছি। আলোচনার টপিক আমি সেন্স করেছি ওনার কথা অনুযায়ী। আমি ওনার কথা শতভাগ সমর্থন করে বলি, ব্যক্তি দেখে কথা বলে না, ব্যক্তি দেখেই দিতে হবে। ঠিক আছে কথা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার নবী দাউদকে ডাকতে বলে, দাউদ রে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ও দাউদ, আমি তোমাকে দুনিয়ার জমিনে বাদশা বানিয়েছি এই জন্যে, ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের মাঝে হক দিয়া সমাধান করবা, কোরআন দিয়া সমাধা করবা, আমার বিধান তুমি বাস্তবায়ন করবা। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আল্লাহ বলেন শোনো, তোমার মন যা চায় ক্ষমতা পাইলেই তা করা যাবে না। কে বলেছেন? এটাকে আমার কথা না কোরআনের কথা? তাহলে এই কথা যে পছন্দ করবে না, সে কি পছন্দ করে না? কোরআন কথা বলে না। আমার এই কথাগুলোর যে বিরোধিতা করবে, সে কি আমার বিরোধিতা করলো না কোরআনের বিরোধিতা? ওরা মসজিদে আসার খায় রক্ত বাইর করলি বা কি? কথা বলে না। আল্লাহ তার নবীকে ডাকতে বলে, দাউদ খবরদার, ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমার মন যা চায় তুমি তাই করতে পারবা না। ফায়ুদিল্লাকা
ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি তুমি এটা করো তাহলে তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবা। অতএব বোঝা যায় মন যা চায় তা করা যায় না। ইসলামিক নেতা যদি হয় তাহলে কিন্তু জবাবদিহিতার আওতায় আসতে হয়। জবাবদিহিতা যাদের মধ্যে নাই তাদের মধ্যে স্বচ্ছতা পাওয়া যায় না। ঠিক আছে কথা? অর্ধজাহানের খলিফা যিনি ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেমন একজন নেতা ছিলেন? নেতা নির্বাচনের কথা আল্লাহ কেন এত বলেছেন? কেমন নেতা ছিলেন তার দৃষ্টান্ত দেই। সারা রাজ্যের মানুষগুলো ঘুমাত, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলায় ঘুমোতেন না। ছদ্মবেশ ধারণ করে নামাজ আদায় করে স্ত্রী হক আদায় করে তিনি বেরিয়ে পড়তেন। স্ত্রী ডাক দেয়া বলতেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এত বড় সাম্রাজ্যের মালিক, বাদশাহ সম্রাট, আপনি কত শত্রু আপনার চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে। রাতের অন্ধকারে আপনি যদি বেরিয়ে পড়েন তাহলে কত গোপন শত্রু আছে যারা আপনার উপরে হামলা করে আপনার প্রাণ নাশের চেষ্টা করবে। এমন শত্রু আছে না নাই? আহারে আমার হাদি ভাই, গতকালকে ব্যাপক বলেছে, আমি বলতে চাই, একেবারেই যুবক জোয়ান একজন মানুষ, বড় কোনো শক্তি তার পেছনে নাই। সামান্য ছেলেটাকে দেখে যারা সহ্য করতে পারে নাই তাদের হাতে দেশটা কোনোদিন নিরাপদ হতে পারে না। ওমরের স্ত্রী বলতেছে, আপনি উইদাউট সিকিউরিটি এভাবে বের হয়েন না, আমার কেন জানি ভয় হয়, কেন জানি ভয় হয় আপনার উপরে প্রাণনাশের কোনো আক্রমণ হতে। ওমর ডাকডা বলে, বিভীষণ, যেই রাজ্যটা কোরআনের আইন দ্বারা শাসিত হয়, যেই সাম্রাজ্যটা কোরআনের আইন দ্বারা চলে, ওই সাম্রাজ্যের নিরাপত্তার দায়িত্ব দুনিয়ার মানুষ দিতে পারে না। ওই সাম্রাজ্যের রাষ্ট্রের দায়িত্ব নেন আমার স্বয়ং আল্লাহ। এটাকে আমাদের দেশে সম্ভব কিনা? যদি আমরা কোরআনের শাসন কায়েম করতে পারি, ঠিক নয় কি? হযরত ওমর বেরিয়ে পড়লেন, ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে লক্ষ্য করলেন গভীর রজনী একটা বাড়িতে দেখা যায় চুলায় আগুন জ্বলতেছে আর কান্নার আওয়াজ পাওয়া যায়। ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু সামনের দিকে আগায় গেলেন। লক্ষ্য করে তাকায় দেখেন একজন মহিলা চুলার উপরে পাতিল দিয়া নিচে পানি দিয়ে গরম করতেছে। ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা পা ধরে কান্নাকাটি করতেছে। ওমর নিজের পরিচয় গোপন করে ওই জায়গায় গেলেন, ডাক দেয়া বললেন, মা, আমি লক্ষ্য করেছি আপনার পাতিলে কিচ্ছু নাই, পানি গরম করতেছেন, ছোট্ট বাচ্চাগুলো ছটফট করে কান্না করতেছে, আপনার চোখ দিয়েও তো পানি দেখা যায়। ও মা, আপনি বা কেন কাঁদেন? ছোট্ট বাচ্চাগুলোই বা কেন কাঁদে? কেন আপনি শুধু পানি গরম করতেছেন? মহিলা ডাক দেয়া বলে, কে হে পথিক, তোমাকে তো আমি চিনি না। আমি যেই সাম্রাজ্যে বসবাস করি এই সাম্রাজ্যের অধিপতি আমিরুল মুমিনিন ওমরই আমার খবর নেয় না, তুমি খবর নিয়ে কে করবা? তোমার কাছে বলতে চাই না, বিচার যেই জায়গায় দেওয়া দরকার আমি ওই জায়গাতে বিচার দিয়ে রেখেছি। যেই জায়গায় বিচার দেওয়া দরকার ওই জায়গাতে আমি বিচার দিয়েছি। আমি না খেয়ে থাকবো আর ওমর রাজপ্রাসাদে থাকবে, এটাই দুনিয়ার বিচার নয়, মালিক একজন আছে। কথাগুলো শুনে ওমরের হৃদয়ে কেঁপে উঠল। ডাক দেয়া বলে, মা, একটু খুলেই বলেন। তখনও নিজের পরিচয় তিনি দিলেন না। মহিলা ডাক দেয়া বলে, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, কোনো সম্পদ তিনি রেখে যান নাই। কলিজার টুকরা সন্তানেরা কয়েকদিন যাবৎ অনাহারে আছে।
ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে। আমি মা তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। রাত্রিটা যদি কোনো রকমে কেটে যায়, সকালবেলা আমি কাজের খোঁজে বের হয়ে যাব। পানি দিয়ে শুধু পানির চুলার মধ্যে দিয়েছি, গরম করতেছি, এটা ভেবে সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে রান্না হচ্ছে, তোমরা ঘুমিয়ে যাও। ওরা যদি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, কোন রকম রাতটা অতিক্রম হয়ে গেলে আমি সকালবেলা কাজের খোঁজে বের হব। সহসা ওমরের বুকটা কেঁপে উঠল, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। তিনি আর দেরি করলেন না, এক দৌড়ে চলে গেলেন রাজপ্রাসাদে। বাইতুল মাল যেটা ছিল দরজাটা খুললেন, আটার বস্তা নিজের কাঁধে নিলেন। দাস ডাকদা বলে, আমিরুল মুমিনিন, আমি থাকতে আপনি আটার বস্তা মাথায় নেবেন, এটা তো হতে পারে না, আমার কাঁধে তুলে দেন। ওমর ডাকদা বলে, শোনো, অপরাধ তো তুমি করো নাই, অপরাধ করেছি আমি, অতএব এর প্রায়শ্চিত্ত, এর সাজা আমাকেই ভোগ করতে দাও। মাথায় বহন করে সেই করে ঘরের দিকে ছুটে চললেন ওমর। নিজের হাত দিয়ে তিনি আটাগুলো ছানলেন, রুটি বানালেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাওয়ালেন, ওই মহিলাকেও খেতে দিলেন। ডাকদা বললেন, শোনেন, আগামীকাল সকালবেলা আপনি ওমরের দরবারে যাবেন। ওমর বাদশাহ হয়েছে, সাম্রাজ্যের মালিক হয়েছে, এজন্য তার বিচার হবে না, এটা হবে না, ওমরেরও বিচার দুনিয়ার জমিনে করতে হবে। ওই মহিলাকে দাওয়াত করলেন, বললেন আমিও থাকবো। মহিলা পরদিন সকালবেলা ওমরের দরবারে গিয়ে হাজির। কি অবাক, কি অবাক! তিনি লক্ষ্য করে দেখলেন, রাত্রিবেলায় যেই পথিক মাথায় বহন করে আটার বস্তা নিয়ে এসে নিজের হাত দিয়ে রুটি বানিয়ে খাইয়েছেন, তিনি আর কেউ না, তিনি হলেন অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। বলা যাবে কি আলহামদুলিল্লাহ। মহিলা ভয় পেলেন। ওমর ডাকদা বলে, ভয়ের কোনো কারণ নাই, আপনার বিচার করা হবে। আপনি যা চান আপনি বিচার করেন, যে ফায়সালা দিবেন সেটাই চূড়ান্ত বিচার। তবে আমার একটা আরজি, আখিরাতে আমাকে আল্লাহর দরবারে আসামি বানাইও না। যা শাস্তি দেওয়া দরকার দুনিয়ার জমিনে দিয়ে দাও। আমি আমার মাথা পেতে দিলাম, কাপড় খুলে দিলাম, পিঠটা তোমার জন্য মুক্ত করে দিলাম, তোমার যত মনে চায় আমারে শাস্তি দাও। আল্লাহর কসম করে বলে, আখিরাতে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড় করায়ও না। আমি ওমর একবার যদি আসামি হয়ে যাই, আর ছাড়া পাবো না। এরকম একজন ইমাম যদি আমরা বানাইতে পারতাম, এরকম একজন ইমাম যদি আমরা বানাইতে পারতাম, রাস্তাঘাটে এতিমেরা এমন ভাবে পড়ে থাকতো না। ঠিক নয় কি? অতএব ইমাম বানাতে হবে ওমরের মতো ইমাম। ঠিক নয় কি? যে মানুষের টাকা খাবে তো দূরের কথা, বরং পরিশ্রম করে মানুষকে রুটি বানায় খাওয়াতে পারে এমন ব্যক্তি দরকার আছে না নাই?